এই মডিউলে জানবো আমরা পাওয়ার বিআই কি এবং পাওয়ার বিআই কীভাবে ইনস্টল করতে হয় এবং পাওয়ার বিআই এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়। প্রথমে শুরুতে যদি আমরা দেখি পাওয়ার বিআই জিনিসটা কী। পাওয়ার বিআই হলো মাইক্রোসফটের একটি নিজস্ব বিজনেস ইন্টেলিজেন্স টুল, যার মাধ্যমে আমরা ডেটা ভিজুয়ালাইজ করতে পারি, ইনসাইট শেয়ার করতে পারি এবং ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারি। এটা এতই ফ্লেক্সিবল যে আমরা বিভিন্ন ডেটা সোর্স থেকে এটা কালেক্ট করতে পারি। যেমন ডেটাবেস থেকে আমরা সরাসরি কালেক্ট করে ডেটা আনতে পারি এবং এক্সেল ফাইল, সিএসভি ফাইল এবং ওয়েব স্ক্রেপিং করেও সেই ডেটার উপরে ভিজুয়ালাইজ করতে পারি এবং রিপোর্ট জেনারেট করতে পারি। এটা ওয়াইডলি ইউজ করা হয় ডেটা অ্যানালিসিস এবং বিজনেস ইন্টেলিজেন্স এবং রিপোর্টিং সিস্টেমের জন্য। তো আমরা যদি দেখি কীভাবে পাওয়ার বিআই ইনস্টল করা যায়, তো প্রথমেই আপনি আপনার পিসির সার্চ অপশনে গিয়ে মাইক্রোসফট স্টোর লিখে ফেলবেন বা মাইক্রোসফট স্টোরে চলে যাবেন। পরে পাওয়ার বিআই লিখে সার্চ দিলেই তো একটা এই জায়গায় ডাউনলোড অপশন আসবে, যেহেতু আমি ডাউনলোড করে ফেলছি এই জায়গায় চাপ দিলেই ইজিলি এরপরে বাই ডিফল্ট ওপেন হয়ে যাবে। ওপেন হলে আপনি এখন ব্ল্যাঙ্ক রিপোর্টে যাবেন। তো পাওয়ার বিআই কিছু নিজস্ব সেটিং আছে যেগুলো আপনার অবশ্যই করতে হবে, না হলে আপনি একটু মিসলিড হতে পারেন। যেমন আপনি প্রথমেই ফাইলে যে সেটিংস অপশনে যাবেন, তারপরে টাইম ইন্টেলিজেন্স এই ফাংশনটা অফ করবেন, না হলে কী হবে ওর মতো টাইম ভাগ করে দিবে কোয়ার্টার। যখন আপনি ভিজুয়ালাইজ করতে যাবেন তখন ডেটা একটা সমস্যা হবে। এর জন্য টাইম ইন্টেলিজেন্স ফাংশনটা অফ করা দরকার। এছাড়া কিছু ফাংশন আছে যেগুলো অফ করা জরুরি, যেমন অন করা জরুরি, যেমন ম্যাপ, এগুলো আমি একটু পরে দেখবো। আর এই যে ডেটা লোডে যে আপনি অটো ডেট টাইম ইনস্টলেশনটাও আপনি অফ করে দিবেন। এরপরে আপনি ইজিলি ডেটা ভিজুয়ালাইজ করতে পারেন। আমরা এর পরের মডিউলে দেখবো কীভাবে ডেটা সেট থেকে ডেটা ইম্পোর্ট করা যায়, তা আমরা এর পরের মডিউলে দেখতে পারবো।